এ যেন প্রকৃতির এক জীবন্ত স্বর্গ। শাপলা পদ্মে ঢাকা বিস্তীর্ণ জলরাশি, আর তার বুক চিরে ভেসে বেড়াচ্ছে অপরূপ সুন্দর পাখিরা। এখানে দেখা মিলছে জলময়ূর, কমন মোরহেন, পাতি সরালি, কালিম সহ আরো নানা প্রজাতির বিরল সুন্দর পাখি। বড় বড় শাপলা অথবা পদ্ম পাতার উপর শুকনো ঘাস ও আগাছা জড়ো করে বাসা বাঁধছে এসব পাখিরা। যেমন জলময়ূর কিন্তু এখন বিলুপ্ত প্রায়, খুব কম দেখা যায়। জলময়ূর আমাদের এখানে আছে। এই জলময়ূর এখানে বাচ্চা তুলেছে। আরো যে সমস্ত পাখি আছে, যেমন হচ্ছে উটগক পাখি আছে, উটগক পাখি, বক, পাতি সরালি, এই পাখিগুলো যখন ছোট ছোট বাচ্চা তুলে এই প্রকৃতিতে বিলে ঘুরে তখন খুবই ভালো লাগে। তবে সবচেয়ে নজর কাটছে পানিতে ভেসে থাকা জলময়ূর। অনেকের কাছে এই জলময়ূর পাখি প্রেমের পাখি বলেও পরিচিত। আমাদের এলাকায় বিলগুলোতে নানান জাতের পাখি বাস করে, বাচ্চা তুলে আমাদের দেখতে খুব সুন্দর লাগে। আবার এই জলময়ূর পাখি অনেকে নেউ পিপি, পদ্ম পিপি বা মেয়া পাখি বলেও থাকেন। এই প্রজাতির স্ত্রী পাখি সাধারণত 4টি ডিম দেয়, আর ডিমে টানা 25 দিন তা দেয় পুরুষ পাখি। বাচ্চা ফোটার সঙ্গে সঙ্গে হাঁটতে ও সাঁতার কাটতে সক্ষম হয় তারা। এর 1.5 মাস বয়সেই শিখে ফেলে উঠতে। জলময়ূরের মাথা ও ঘাড় নীলচে বেগুনি রঙের, ডানা সবুজ, লেজের তলা খয়েরি লাল, আর চোখের ওপরে চওড়া লম্বা সাদা টান থাকে। লম্বা আঙুলের পায়ের কারণে সহজেই ভাসতে পারে শাপলা পদ্মের পাতার ওপর। পূর্ণবয়স্ক পুরুষ জলময়ূর পাখির দৈর্ঘ্য 20 থেকে 32 সেন্টিমিটার ও প্রসারিত ডানা 50 থেকে 55 সেন্টিমিটার। পুরুষ পাখির ওজন 150 থেকে 200 গ্রাম, আর আয়ু মাত্র 4 থেকে 5 বছর পর্যন্ত হয়ে থাকে। এসব পাখির দেখা মিলেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন বিল বা জলাশয়গুলোতে। এখানে কোথাও মা পাখি বাচ্চাকে ডানার নিচে আশ্রয় দিচ্ছে, কোথাও বাচ্চারা পানিতে সাঁতার কাটছে, আবার কেউ কেউ উঠতে শেখার চেষ্টা করছে। জলজ উদ্ভিদের কচি পাতা, বীজ, শালুক ও পোকামাকড় খেয়েই বেঁচে থাকে এসব জলচর পাখি। আমাদের বিলে বিভিন্ন রকমের পাখিতে বাচ্চা তোলে, দেখতে অনেক সুন্দর লাগে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তবে এই সৌন্দর্য আজ হুমকির মুখে, কেননা এসব পাখিগুলোকে কেউ ফাঁদ পেতে ধরছে, আবার কেউ শিকার করছে। ফলে প্রতিদিনই মারা যাচ্ছে অসংখ্য পাখি। এর জন্য প্রয়োজন সরকারের পদক্ষেপ। আমাদের নাজমুল দেখাশোনা করে, এগুলো যদি সরকারিভাবে আরো দেখাশোনা করা হয় তাহলে আমার মনে হয় আরো ভালো হয়। তবে স্থানীয় সাংবাদিক ও প্রাণী প্রেমী নাজমুল হোসেন নিজ উদ্যোগে ঘুরে বেড়ান বিল জলাশয়ে। কখনো ফাঁদ তুলে দেন, আবার কখনো মানুষের মাঝে লিফলেট দিয়ে বোঝান যেন কেউ পাখিগুলোকে আর আঘাত না করে। আর তার এই সতর্কের কারণে অনেক পাখি বেঁচে যাচ্ছে প্রতিদিন। আমি এগুলো খেয়াল রাখি যেন এই পাখিগুলো কেউ না শিকার করে। আমি এই বিলগুলোতে প্রায় সময় এসে দেখি পাখি শিকারীরা পাখি শিকার করছে কিনা, ছোট ছোট বাচ্চা ছানাগুলো যে উঠছে এই বাচ্চাগুলো কেউ ধরে নিয়ে যাচ্ছে কিনা। এলাকার মানুষকে সচেতন করি, বন্যপ্রাণী এবং পাখি শিকার আইন বিষয় এলাকার মানুষের দিকে সচেতনা করি, এবং বেশিরভাগ সময় আমি বিলগুলোতে সময় দিয়ে থাকি। যদি আমার মতো আরো কিছু ভাই এগিয়ে আসে এই সমস্ত পাখিগুলোর রক্ষায়, তাহলে আমাদের পরিবেশে এই সমস্ত পাখি বিচরণ করলে সুন্দর দেখাবে। আমাদের পরিবেশ প্রকৃতি আরো অলংকারে সাজিয়ে উঠবে বলে আমি মনে করি। কেউ যদি পাখিপক্ষ ধরে কিংবা শিকার করে, নাজুল ভাই খবর পাওয়া মাত্রই সেখানে দূরত্ব ছুটে যায় এবং সবাইকে নিষেধ করে এবং কারোকে ক্ষতি করতে দেয় না। ভাই যদি কেউ পাখি ধরে এবং তাকে তাড়াতাড়ি উদ্ধার করার চেষ্টা করে, তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়। জলাশয় ও হাওর বাওরে দেশীয় পাখি সহ বিভিন্ন অতিথি পাখি আসে, সেগুলো যাতে কেউ শিকার করতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন নাজমুল। সে কারণে নাজমুলকে বিভিন্ন রকম সহযোগিতা করা হচ্ছে বলে জানান ঝিনাইদহ চাঁদপুর রেঞ্জ অফিসার সামাজিক বন বিভাগ মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি এই কাজগুলি অত্যন্ত দক্ষতার সাথে করে আসছেন। পাশাপাশি অত্র উপজেলাধীন যে সমস্ত খাল বিল এবং হাওর বাওয়ারে দেশীয় পাখি সহ পরিযায়ী পাখি আসে, সেই পাখিগুলি যাতে মুক্ত আকাশে বিচরণ করতে পারে এবং তাদের যাতে কেউ ক্ষতি শিকার করতে না পারে সে ব্যাপারে তিনি সজাগ দৃষ্টি রাখেন। যদি কেউ কোনো পাখি শিকার করেন তাহলে তিনি আমাদেরকে অবহিত করেন এবং আমরা তাকে নিয়ে সেই পাখিগুলি রেস্কিউ করি এবং পাখিগুলি আমরা আকাশে অবমুক্ত করি।